বেলা ৯৮.৮ FM মাটি ও মানুষের কাছে। আজ শনিবার ২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১০ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ এবং ২২ সফর ১৪৪২ হিজরি। শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। সারাবেলা সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। পলাশবাড়িতে সাপের ছোবলে এক যুবক ও গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু। রংপুরে সাঁওতাল তরুণী রুখিয়া রাউতকে ধর্ষণ সহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত। দেশে করোনায় একদিনের ব্যবধানে ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,২০৩ জন, গাইবান্ধায় শনাক্ত ৩ জন। সৌদি আরবের পর ইসরায়েলের বিমান চলাচলের জন্য নিজ দেশের আকাশ সীমা মুক্ত করে দিয়েছে জর্ডান। এবং ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনাল, অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সফিয়া কেনিনের প্রতিপক্ষ ইগা সিওয়াটেক। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি ৯৮.৮ FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosharapola.fm এবং রেডিও সারাপোলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাপোলা 98.8 FM এ। পলাশবাড়িতে সাপের ছোবলে হাবিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাবিবুর উপজেলার কয়ারপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন হাবিবুর। এ সময় বন্যার পানিতে ভেসে আসা একটি সাপ ঘরে ঢুকে তাকে ছোবল দেয়। টের পেয়ে চিৎকার করলে স্বজনরা তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল। এদিকে গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে স্টেডিয়াম এলাকায় রেল ক্রসিং পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম সরকার। রংপুরে সাঁওতাল তরুণী রুখিয়া রাউতকে ধর্ষণ সহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১১টায় জেলা শহরের ডিবি রোডে সরকারি মহিলা কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করে জন উদ্যোগ আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, কর্মজীবী নারী, দুর্বার নারী নেটওয়ার্ক ও সম্প্রতি ফ্রাম। এতে বক্তব্য রাখেন জন উদ্যোগ গাইবান্ধার আহ্বায়ক অধ্যাপক জহুরুল ইসলাম কায়ুম, সুশাসনের জন্য নাগরিক সুজনের গাইবান্ধা জেলা সভাপতি গোবিন্দলাল দাস, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু সহ আরও অনেকে। এ সময় ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। ৯৮.৮ FM এ আপনারা দেখছেন ও শুনছেন রেডিও সারাবেলা সন্ধ্যার সংবাদ। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৫০০-তে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরও ১,২০৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল ৩,৭৭,০৭৩ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১,৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২,৯১,৩৬৫ জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি ফরহাদ রেজার কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,২০০ জনে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,১০৫ জন। আর বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন ৪২ জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ রেজা। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,৭১,১০,০০০। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৭২,৭১২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৭৮,৯৭,০৩ জন।
আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড বিটারে এসব তথ্য উঠে এসেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এমনকি সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও শীর্ষে রয়েছে দেশটি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্ডান এবার ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। দেশটির বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে জর্ডান। সম্প্রতি দেশ দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে করে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। এবার খেলার প্রসঙ্গ। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার হাতছানি সোফিয়া কেনিনের সামনে, তাও আবার একই বছরে। দুইবারের উইম্বলডন ওপেনে জয়ী পেত্রা কোভিতোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। ফিলিপ্পে সাত্রিয়ের কোর্টে তার প্রতিপক্ষ প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা পোলিশ তরুণী ইগা সিওয়াটেক। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পলাশবাড়িতে সাপের ছোবলে এক যুবক ও গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু। রংপুরের সাঁওতাল তরুণী রুখিয়া রাউতকে ধর্ষণ সহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত। দেশে করোনায় একদিনের ব্যবধানে 23 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1203 জন, গাইবান্ধায় শনাক্ত 3 জন। সৌদি আরবের পর ইসরায়েলের বিমান চলাচলের জন্য নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে জর্ডান। এবং ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনের প্রতিপক্ষ ইগা সিওয়াটেক। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newssarabala@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবলা শুনতে ভিজিট করুন www.radiosarabla.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9টা 45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আল্লাহ হাফেজ।